কোর্স নিয়ে পড়া উচিত, পাস কোর্সে নাকি অনার্স কোর্সে, কোন কোর্স নিয়ে পড়লে পরবর্তী যে ভবিষ্যৎ জীবন সেই জীবনের পথে চলাটা অনেক বেশি সুগম হয়ে যায়, সেটাই হচ্ছে সকলের জিজ্ঞাস্য বিষয়। তো আজকের এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেব সেই ইনফরমেশন যে তোমাদের ঠিক কার কোন কোর্সে ভর্তি হওয়া উচিত। প্রিয় ছাত্রছাত্রীরা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক পরেই বা রেজাল্ট বেরোনোর যখন ঘন্টা বেজে যায় তখনই কিন্তু মনের মধ্যে একটা চিন্তা এসে যায়। সেই চিন্তাটা কি? কলেজে ভর্তি হওয়া। হ্যাঁ, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউটের পরপরই কলেজে ভর্তি হতে হয়। সেই কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে হয়। আর এই ফর্মটা মূলত দু রকমের হয়ে থাকে, একটা পাস কোর্সের জন্য আর একটা অনার্স কোর্সের জন্য। পাস কোর্স অর্থাৎ যেটাকে বলা হয় জেনারেল কোর্স, আর অনার্স কোর্সটা সেটা এর থেকে একটু আলাদা। এই পাস কোর্স আর অনার্স কোর্সের ফর্ম তুমি কোনটা ফিল আপ করবে, কোনটার জন্য ফর্ম ফিল আপ করে তুমি কলেজে ভর্তি হওয়ার অ্যাপ্লিকেশন করবে, সেটাই তখন কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। ঠিক কোন কোর্সটা করলে তোমার ভবিষ্যৎ জীবনটা উজ্জ্বল হতে পারে খুব সহজেই, সেটা বুঝে ওঠাটা কিন্তু খুব বেশি কঠিন হয়ে পড়ে ঠিক ওই মুহূর্তে। আমাদের চারপাশে এমন বহু মানুষজন থাকেন যারা কিনা অনেক সময় এমন বিভ্রান্তিকর কিছু কথা বলে থাকেন যাতে করে তোমরা বুঝে উঠতে পারো না যে তোমাদের জন্য কোনটা বেটার, পাস কোর্স নাকি অনার্স কোর্স। ঠিক যেমনটা হয়েছিল তোমাদের মাধ্যমিক পরীক্ষার পর। মাধ্যমিক পরীক্ষার পরে যখন তুমি উচ্চ মাধ্যমিকের জন্য ক্লাস 11-এ যখন উঠবে, সেই সময় তোমারই আশপাশের মানুষজনের মধ্যে অনেক রকমের মতামত তুমি পেয়েছিলে। কেউ হয়তো বলেছিল না না, সায়েন্স না নিলে ভবিষ্যৎ বলে কিছু হয় না, এর বাইরে কিছু ভাবাই যায় না, সায়েন্স পড়লে সায়েন্স নিয়েই পড়তে হবে। আবার অনেকেই হয়তো তোমাদের বলেছেন না, সায়েন্স কেন, তোমার যদি ডেডিকেশন ঠিকঠাক থাকে যে কোনো স্ট্রিমের মধ্যে দিয়ে কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। তোমাদেরও কিন্তু রেজাল্ট বেরোনোর পর ঠিক এই ধারণাগুলোই আসবে যে কোন কোর্স নিয়ে পড়া উচিত। তো এই জায়গায় আমি তোমাদের বোঝার সুবিধার্থে, তোমাদের মধ্যে একটা স্বচ্ছ ধারণা আসার জন্য আমি তোমাদেরকে এখন বলবো যে পাস কোর্সটা আসলে কি, অনার্স কোর্সটাই বা কি, তার ডিউরেশনটা কত। দেখো, পাস কোর্স হচ্ছে 3 বছরের একটা কোর্স যেটা তোমাকে কলেজে কমপ্লিট করতে হবে জেনারেল কোর্স হিসাবে। আর অনার্স কোর্স যেটা, সেটা হচ্ছে 4 বছরের। সেখানে 4 বছরের কোর্স কমপ্লিটের পরে তুমি অনার্স গ্র্যাজুয়েট বলে পরিগণিত হবে। এই হলো গিয়ে পাস কোর্স আর অনার্স কোর্স। তাহলে এখানে কিন্তু একটা বছরের তফাৎ, দুটোতেই তুমি গ্র্যাজুয়েট এই তকমাটাই পাবে। পাস কোর্সের ক্ষেত্রেও তাই, অনার্সের ক্ষেত্রেও কিন্তু তাই, কিন্তু ডিউরেশনটা 1 বছর বেড়ে যাচ্ছে অনার্সের ক্ষেত্রে। খুব স্বাভাবিকভাবেই এটা বোঝাই সম্ভব যে 1 বছর যে কোর্সের জন্য সময় এক্সট্রা লাগছে, তার মানে তার সিলেবাসের ভলিউমটাও নিশ্চয়ই অনেকটাই বেশি, তা না হলে এতটা সময় লাগার কথা নয়। এটা হচ্ছে পাস আর অনার্সের তফাৎ। তাহলে পাস কোর্সের জন্য যে সিলেবাসটা সেটা অনেকটা সংক্ষিপ্ত, আর যেটা অনার্স কোর্সের সিলেবাস সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি সিলেবাস, অনেক সময় দিতে হয়, অনেক এফোর্ট দিতে হয়, অনেকটা বেশি পরিমাণে তোমাকে পরিশ্রম করতে হবে। এই হচ্ছে গিয়ে দুটো কোর্সের তফাৎ, ডিউরেশনটার তফাৎও আমি বলে দিলাম তোমাদের। এরপরে আসি পাস কোর্স কারা নেবে আর অনার্স কোর্স কারা নেবে। দেখো, তোমাদের মধ্যে এমন বহুজন আছো যারা কিন্তু বিভিন্ন মানের স্টুডেন্ট, অর্থাৎ কেউ আছো এক্সট্রা ক্যাটাগরি মানে খুব ভালো, আবার কেউ আছো মধ্যম মানের, আবার কেউ আছো কোনো রকমে হয়তো পাসটা করে গেছো, কিন্তু খুব যে ভালো পড়াশোনায় এরকম নয়। তো এই সমস্ত ক্যাটাগরির জন্যই আমি একটু বলে দিই, যারা একটু মধ্যম মানের তাদের জন্যও যেমন বলবো, আর যারা মোটামুটি কোনোভাবে একটু পাস করে গেছো তাদের জন্য পাস কোর্স তো বটেই, তাদের তো অনার্সের কথা আসছেই না। আর যাদের এক্সট্রা ক্যাটাগরি যারা, তাদের জন্যও বলবো যে তোমরা এক্সট্রা ক্যাটাগরির মানেই কি তোমরা অতি অবশ্যই তোমাদেরকে অনার্সই নিতে হবে? আমি বলবো যে এই জায়গাটা তোমাকে বুঝতে হবে যে তুমি কি চাইছো। অনার্স কোর্সটা তখনই নেওয়া উচিত যখন তুমি একটা নির্দিষ্ট কোনো বিষয়ের ওপরে পারদর্শী হয়ে উঠতে চাইছো, সেই বিষয়টার গভীরে যেতে চাইছো এবং ভবিষ্যতে সেটাকে নিয়ে গবেষণামূলক কোনো কাজের জন্য এগিয়ে যেতে চাইছো, তখনই কিন্তু তোমার অনার্স করা উচিত। তাই রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গেই রেজাল্ট কীরকম হয়েছে সেটাও যেমন দেখা দরকার, তেমনি তুমি কোন মানের ছাত্রছাত্রী সেটার ওপরেও কিন্তু ডিপেন্ড করবে যে তুমি কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করবে। তারপরে আরও একটা যে কথা সেটা হচ্ছে, দেখো রেজাল্টে এখন প্রচুর মার্কস পাওয়া যায়, প্রত্যেকটা স্টুডেন্টই অনেক বেশি পরিমাণে আগের থেকে মার্কস পাচ্ছে, তো সেই হিসেবে কম্পিটিশন লেভেলটাও কিন্তু অনেক বেশি।
আর অনার্সের যে সিট থাকে কলেজে সেটা কিন্তু একটা লিমিটেড সিট সংখ্যা থাকে। তো তার জন্য বেশিরভাগ কলেজে একটা নির্দিষ্ট ক্যাটাগরি বেঁধে দেওয়া হয় যে 60% আপ মার্কস পেলে তবেই অনার্সের ফর্মের জন্য অ্যাপ্লাই করা যায়। এইবার তুমি অনার্সের ফর্ম পেয়ে গেলে, 60% মার্কস পেয়েছো তাই অনার্সের ফর্ম পেয়ে গেলে মানে কি তুমি ভর্তি হতে পারলে? না। এই যে 60% মার্কসে ফর্ম দেওয়া হলেও এটা দেখা গেছে যে অনেক সময় 80% বা 85% মার্কস পেয়েও অনেকে কিন্তু ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারছে না অনার্সের জন্য, কারণ নাম্বারটা এতটাই এখন বেশি পরিমাণে পাচ্ছে সমস্ত ছাত্রছাত্রীরা, সেখানে কম্পিটিশন এত বেশি, সেই তুলনায় কিন্তু আসন সংখ্যাটা অনেক সীমিত। তার ফলে সেই কম্পিটিশনে গিয়ে তুমি কিন্তু পিছিয়ে পড়বে যদি তুমি মাঝারি মানের বা ওই 60-70%-এর কাছাকাছি নাম্বার পেয়ে থাকো, তাহলে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা তুলতে পারলেও সেখানে কিন্তু অনার্স নিয়ে ভর্তি হতে পারবে না। তাছাড়া এমনও দেখা গেছে যে প্লেন পাশেই হয়তো জেনারেল কোর্সে ভর্তি হতে চাইছে, কিন্তু সেক্ষেত্রেও যদি তুমি ভালো কলেজে অ্যাপ্লিকেশন করতে চাও 75% মার্কস পেয়েও কিন্তু পাশের কোর্সেও তুমি পড়ার সুযোগ পাচ্ছ না ভালো কলেজগুলোতে। সুতরাং এই জায়গাটা কিন্তু ভ্যারি করে কলেজ টু কলেজ। কোন কলেজে তুমি অ্যাডমিশন নিতে চাইছো তার ক্যাটাগরির উপর নির্ভর করবে যে তুমি কত পার্সেন্টেজে সেখানে ঠাঁই পাবে কি পাবে। তাহলে এখানে আমি তোমাদের জানিয়ে দিলাম যে কলেজের ক্রাইটেরিয়া সাধারণত কিরকম থাকে। পাস কোর্স বা অনার্স কোর্সের জন্য বিভিন্ন ধরনের কলেজ বিভিন্ন রকম চেয়ে থাকে। মূলত 60% পেতে হয় অনার্সের ফর্মটা পেতে গেলে, আর 40-45% মার্কস পেলেই কিন্তু তুমি পাস কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা গেল ক্রাইটেরিয়া। তো এই জায়গায় আমি আরেকটা তোমাদের কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে পর্যন্ত যেখানে তোমাদের মধ্যে একটা কৈশোর ভাব ছিল, একটা ছেলেবেলা ভাব ছিল, দেখবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষে যখনই তুমি রেজাল্ট পেয়ে কলেজে ভর্তি হতে যাচ্ছ, তোমার সম্পূর্ণ জীবনের ধারাটা কেমন হঠাৎ করে যেন বদলে যায়। তুমি এমন একটা কঠিন বাস্তবের সম্মুখীন হতে চলেছো, আর এমন একটা এজে তুমি তখন পা রাখছো যে জায়গাটায় কিন্তু তোমাকে অনেক বাস্তব বুদ্ধি সম্পন্ন হতে হবে। সেইখানে তোমার কাঁধে হয়তো অনেক দায়িত্ববোধ এসে পড়বে, তোমাকে তোমার সংসারের অনেক কিছু সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানতে হবে এবং দায়িত্ব নিতে হতে পারে। সেই জায়গায় আমাদের দেশের যে বেশিরভাগ অংশটাই কিন্তু মিডল ক্লাস ফ্যামিলি। সেই মিডল ক্লাস ফ্যামিলিতে কিন্তু একটা ম্যাটার করে সেটা হচ্ছে ইকোনমিক সাইড। এই মানি ম্যাটারটা কিন্তু একটা বড় ম্যাটার হয়ে যায়। তুমি কোন কোর্সে অ্যাপ্লাই করছো, তো ধরো তুমি অনার্সে অ্যাপ্লিকেশনটা করলে, অনার্স নিয়ে পড়লে, স্বাভাবিকভাবে যে কোর্সের ডিউরেশন বেশি, স্বাভাবিকভাবে এতে বোঝাই যায় যে তুমি সেটা নিয়ে অনেকটা দূর এগোতে চাইছো বলেই কিন্তু সেই কোর্সটা করতে চাইছো, আর তার ক্ষেত্রে খরচটাও কিন্তু অনেকটাই বেশি হবে। সুতরাং তোমার মেরিট থাকতে হবে, তোমার ইকোনমিক দিকটা স্ট্রং থাকতে হবে, সব কিছু মিলিয়ে মিশিয়েই কিন্তু এই কোর্সটা তোমার করা উচিত। আর এখন বলছি তাদের কথা যারা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করো এবং তাদের ক্ষেত্রে যাদের দায়িত্ব ভারটা হঠাৎ করে এসে পড়েছে, খুব তাড়াতাড়ি কিছু একটা করতেই হবে, এই রকম যাদের চিন্তা ভাবনা বা যারা কোনো কম্পিটিটিভ এক্সামে বসতে চাও, তাদের জন্য আমি বলবো অবশ্যই তোমাদের পাস কোর্সেই পড়া উচিত। কারণ পাস কোর্সটা কমপ্লিট করে ফেলতে পারবে তুমি 3 বছরে, আর অনার্সটা করতে গেলে তোমাকে 4 বছর সেখানে সময় দিতে হবে। সেখানে একটা বছর মানে অনেকটা বেশি সময় কিন্তু তোমার চলে যাচ্ছে। আমাদের কাছে এখন সময়টা এত বেশি মূল্যবান যে সেখানে একটা করে দিন পেরিয়ে যাওয়া মানে অনেকটা সময় চলে যাওয়া, আর একটা বছর তো অনেক বেশি। যারা খুব তাড়াতাড়ি নিজেকে কিছু একটা ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে চাইছো, কোনো কম্পিটিটিভ এক্সাম দিয়ে কোনো একটা সরকারি চাকরি পেতে চাইছো, WBCS, UPSC এই রকম বা আরও যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেই সমস্ত পরীক্ষাগুলো যারা ক্র্যাক করতে চাইছো, তাদের জন্য বলবো তোমরা কিন্তু অবশ্যই পাস কোর্সেই ভর্তি হও। তার কারণ কি, পাস কোর্সের বললাম যে সিলেবাসটা কম, সিলেবাস কম মানে চাপ কম, তাহলে সেই সিলেবাসটা কমপ্লিট করার সঙ্গে সঙ্গে তুমি কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে। আর যে প্রস্তুতিটা কিন্তু তোমার সেখানে কি কি লাগবে, সেখানে তোমাকে একটা জেনারেল নলেজ থাকতে হবে কিসের ওপরে, ইংলিশের ওপরে। তোমাকে ইংলিশের বেসিকটা তোমাকে জানতেই হবে, ম্যাথস তোমাকে ক্লাস 10 পর্যন্ত জানতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে খুব ভালো করে জানতে হবে। তাহলে এই সমস্ত জিনিসগুলো তো তুমি তখনই করতে পারবে যখন সেগুলোর পিছনেও তুমি সময় দেবে।
যারা মধ্যম মানের ছাত্রছাত্রী ছিলে বা একটু নিম্নমানের, তারা তো সেই ক্লাস 10-এ গিয়েই হয়তো শেষ করে চলে এসেছো অঙ্কটা, তারপরে আর্টসে বা কমার্সে পড়েছো, তাহলে সে অঙ্কের ক্ষেত্রে কিন্তু তারা অনেক দিন বিচ্ছিন্ন হয়ে আছো। আর কম্পিটিটিভ এক্সামগুলো তোমাকে দিতে গেলে অঙ্কটাকে আবার তোমাকে রিভিশন দিতে হবে ক্লাস 10 পর্যন্ত, তাহলে তার জন্য তোমাকে একটা সময় বার করতে হবে, যেটা কিন্তু অনার্স কোর্সে ভর্তি হলে তুমি কিছুতেই বার করতে পারাটা খুব কঠিন, কারণ অনার্সের সিলেবাসটা এতটাই বেশি, সেখানে তোমাকে এত বেশি সময় দিতে হবে, অনেক হার্ডওয়ার্ক করলে তবেই কিন্তু সেখানে রেজাল্টটা অনেক বেশি ভালো করা সম্ভব। সুতরাং যারা কম্পিটিটিভ এক্সাম দিয়ে কিছু একটা করতে চাইছো, প্রতিষ্ঠিত হতে চাইছো, তাদের জন্য বেটার অপশন অবশ্যই পাস কোর্স। পরবর্তীতে যে সমস্ত কম্পিটিটিভ এক্সামে তোমরা বসবে, সেখানে কিন্তু শুধুমাত্র যে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়, সেখানে শুধু গ্র্যাজুয়েট বলা থাকে, সেখানে কিন্তু আলাদা করে মার্ক করা থাকে না যে পাস গ্র্যাজুয়েট চাই না অনার্স গ্র্যাজুয়েট চাই, এরকম কিন্তু থাকে না। তাহলে তুমি পাস কোর্সে কমপ্লিট করলে তখনও তুমি গ্র্যাজুয়েট, অনার্স কোর্স কমপ্লিট করলে তখনও তুমি গ্র্যাজুয়েট। সুতরাং এই জায়গায় তুমি কিন্তু আরও একটা বছর সময় পেয়ে যাচ্ছ নিজেকে প্রস্তুত করার, তো বটেই, কারণ তুমি পরীক্ষায় বসার সঙ্গে সঙ্গেই যে নিজেকে এলিজেবল বলে ধার্য করে নিতে পারবে এরকম নাও হতে পারে, একাধিকবার পরীক্ষায় বসতে হতে পারে। প্রথমবার পরীক্ষা দিয়েছে, প্রথমবারই ক্র্যাক করতে পেরেছে, এরকম সংখ্যাটা কিন্তু খুব লিমিটেড হয়। তাহলে তুমি একাধিকবার বসার জন্য এক্সট্রা কিন্তু 1 বছর সুযোগ পেয়ে যাচ্ছ পাস কোর্সে যদি কমপ্লিট করো, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে তোমার পড়ার সুযোগটা অনেক বেশি থাকছে, কারণ পাসের সিলেবাসটা যেহেতু কম, তাই তুমি নিজেকে তৈরি করতে পারছো অনেক ভালো করে। তৃতীয়ত, তুমি যখন পরীক্ষার জন্য বসবে, সেখানে কিন্তু সবাইকে একই ছাদের তলায় একই সঙ্গে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা সেন্টারে সমস্ত ক্যান্ডিডেটের কোয়ালিটি কিন্তু তখন একই, আলাদা করে আমি পাস থেকে পরীক্ষা দিতে এসেছি, আমি অনার্স থেকে পরীক্ষা দিতে এসেছি, এরকম কিন্তু কোনো সেখানে বিভাজন থাকবে না। পাস কোর্স, অনার্স কোর্স সবাইকে কিন্তু একই সঙ্গে কম্পিটিটিভ এক্সামগুলোতে বসতে হবে। সুতরাং এক্ষেত্রে আমি বলবো যে তোমাদের তাহলে পাস কোর্স নিয়েই পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত। তাহলে এই যে আমার এতগুলো কথার মধ্যে বেশিরভাগটাই উঠে এলো পাস কোর্স নিয়ে, তাহলে কি আমি এটা বলতে চাইলাম যে অনার্স কোর্সটা একেবারেই করা উচিত নয় বা ভালো নয়? এটা কখনোই নয়। আমি বলতে চাইছি অনার্সের সিলেবাসটা যেহেতু অনেক বেশি, যাদের পড়াশোনার সম্পর্কে মানে অনেক ডেপথ রয়েছে, অনেকটা সময় দিতে পারবে, যাদের ইকোনমিক প্রবলেমটা সেই অর্থে নেই এবং এটাকেই অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে, যারা স্পেশালাইজেশন করতে চাইছে, তাদের জন্য কিন্তু অবশ্যই অনার্স কোর্স। যারা পরবর্তীতে গবেষণামূলক কাজের সঙ্গে নিজেকে নিয়োজিত রাখতে চাইছে, তাদের জন্য অবশ্যই অনার্স কোর্স। কিন্তু আমি এটাই বোঝাতে চাইলাম যে আমাদের বেশিরভাগ অংশটাই কিন্তু মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, তাদের জন্যই বললাম যে তাদের কিছু একটা করতে হবে, এই মানসিকতা যদি থেকে থাকে তাহলে তাদের জন্যই একটা বছর সময়সীমাটা পেরিয়ে যাওয়াটা কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন করে দেয়। তার জন্যই পাস কোর্সেই কিন্তু পড়াটা ঠিকঠাক। আর অনার্স তোমরা তারা অবশ্যই নেবে যারা পড়াশোনাটাকে খুব খুব ভালোবাসো, দিনের অধিকাংশ সময়টা নিজেকে পড়ার সঙ্গেই নিযুক্ত রাখতে পারো, তাদের জন্য অবশ্যই ভালো অনার্স কোর্স। দেখো, তুমি যে কোনো একটা বিষয়ে নিজেকে স্পেশালাইজ করে তুলছো, অবশ্যই সেটা ভালো। পরবর্তী ক্ষেত্রে তুমি যদি স্কুল কলেজে চাকরি করতে চাও, স্কুলে একটা নির্দিষ্ট সাবজেক্ট টিচার হতে চাও, বা কলেজে তুমি প্রফেসর হতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে তো অনার্স কোর্সটাই করতে হবে। তাই এই জায়গায় বাঁচতে হবে তোমাকেই। যেমনি বলেছিলাম যে মাধ্যমিকের পরীক্ষার পরে তোমরা কোন কোর্স করবে, আর্টস নাকি সায়েন্স নাকি কমার্স, সেটা শুধুমাত্র নিজের মনকে বারবার জিজ্ঞেস করে সেখান থেকে উত্তর বার করে ভর্তি হওয়াটা উচিত। ঠিক এক্ষেত্রেও আমি বলবো যে তোমরা কোনটা করতে চাইছো, যে কোনো প্রকারে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিজেকে খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠিত করতে চাইছো, নাকি পড়াশোনাটাকেই দীর্ঘায়িত করতে চাইছো এবং তারপরে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছো, সেই কথাটা আগে নিজেকে প্রশ্ন করে বুঝে নিতে হবে। সেই অনুযায়ী কলেজের ভর্তির অ্যাপ্লিকেশন যখন তুমি করবে, সেই মোতাবেক ফর্মটা তুলবে, পাসের তুলবে নাকি অনার্সের জন্য তুলবে, সেটা নিজেকে প্রশ্ন করো। নিজের কোয়ালিটি কীরকম সেটা দেখো, অন্যের কথায় নয়, নিজের কথা অনুযায়ী নিজের মনকে জিজ্ঞেস করে সেখান থেকে যে উত্তরটা পাবে সেই অনুযায়ী তুমি পরবর্তীতে ভর্তির চেষ্টা করো। তো এই ছিল আজকে তোমাদের জন্য নিয়ে আসা ভিডিও। তোমাদের নিশ্চয়ই কাজে লাগবারই কথা। অনেকটা ইনফরমেশন যতটুকু আমার জানা সবটুকুই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে। যারা একেবারে নতুন এসেছো চ্যানেলে, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম ইনফরমেটিভ আরও ভিডিও পাওয়ার জন্য। আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে দেবে। সকলে ভালো থাকো, প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম।